হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে শুক্রবার, আর আজকে আমাদের মসজিদে কিছু লোক খাওয়ানো হবে, সেজন্য রান্নাবান্না শুরু করলাম। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো এখানে আমি কিন্তু 1 কেজি ডাল সুন্দর করে ধুয়ে দিয়েছি, আর এই তো ভাত কিন্তু এক পাতিলে হবে না, আমি আবারও বসাবো। তো এক পাতিল করে রান্না করে নিচ্ছি। আর এখানে এই যে মুরগি কাটা হচ্ছে, পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে, এগুলো সুন্দর করে বেটে বুটে রান্না শুরু করব। তো এই তো ডালটাকে সুন্দর করে সেদ্ধ করে আমি গ্যাসের চুলায় এখন চলে আসছি। লার্কির চুলায়, যেহেতু এত রান্না বাড়া, তো গ্যাসের চুলায় সম্ভব না, এই জন্য আমি লার্কির চুলায় চলে আসছি। আর ডালটা সুন্দর করে ফুটে গেছে, এখন সেটাকে বাগার দিয়ে দিব। এই তো এখানে পেঁয়াজ রসুন শুকনো মরিচ তারপরে হচ্ছে গোটা জিরে দিয়ে সুন্দর করে আমি ডালটাকে বাগার দিয়ে নেব। এই তো ডালটাকে সুন্দর করে বাগার দিয়ে নিয়েছি। এখন এই যে কড়াইতে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ, তেল দিয়ে সুন্দর করে এটাকে একটু ভেজে নেড়ে চেড়ে তারপরে আমি এর ভিতরে সম্পূর্ণ মশলা দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়ো, হলুদ, লবণ, গোটা মশলা, মানে মাংসের যা যা লাগে। আর যেহেতু জুম্মার দিন খাবারটা তাড়াতাড়ি নামাজের আগে রান্না করতে হবে, এই জন্য খুব তাড়াতাড়ি করেছি। আর ফুল ভিডিও আমি সম্পূর্ণ করতে পারি নাই, যেহেতু ভিডিওটা আমার একাই করতে হয়, আমার কোনো স্ট্যান্ডও নাই, এই জন্য আমি আসলে সম্পূর্ণ ভিডিও করতে পারি নাই। আর আমাদের অঞ্চলের লোকজনরা এটা মানে ভালো চোখে দেখবে না আমি যদি মসজিদে গিয়ে ওই ভিডিওটা করি, এই জন্য আর ওটা করি নাই। তো এই তো মাংসটাকে সুন্দর করে কষিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানিটা দিয়ে আবারও মাংসটাকে সুন্দর করে কষিয়ে তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম ঝোলের পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো সুন্দর করে জাল উঠে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, যে সেটা পেঁয়াজ, তারপরে হচ্ছে দারচিনি, এলাচ, জিরা, এগুলো ভেজে সুন্দর করে এই যে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে এরপরে তরকারিটা নামিয়ে নিব। আর আজকে আমার এত রান্নাবাড়া মানে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।